আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা নেওয়া হয়েছে মুশকিল আহসান দোয়া ও আমল নামের একটা ওজিফা বই থেকে। আজকের আলোচনার বিষয় যাদের রিজিক এবং রোজগার অনেক কমে গিয়েছে তাদের জন্য, যাদের রিজিকে সংকীর্ণতা দেখা দিয়েছে, যাদের রিজিক এবং রোজগার আগের থেকে অনেক কমে গেছে তাদের জন্য এটা একটি পরীক্ষিত আমল। একিনের সঙ্গে যদি আমরা আমল করতে পারি, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব। হাজী ইমদাদুল হক রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, যে ব্যক্তি প্রতিদিন সকালে নিম্নের আয়াতটি 70 বার পাঠ করবে তার রিজিকের কমতি হবে না। কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত, কোরআন শরীফের 25 পারা সূরা শুরা 19 নম্বর আয়াতটি হচ্ছে আল্লাহু লাতিফুন বিবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়াহুয়াল কবিউল আজিজ। প্রত্যেক দিন সকালে ফজরের পরে এই আয়াতটা 70 বার পাঠ করতে হবে এবং সঠিক উচ্চারণ সহ একিনের সঙ্গে পাঠ করতে হবে। আমি এখানে উচ্চারণটা ডেসক্রিপশন বক্সে বাংলায় দিয়ে দেব। উচ্চারণটা খুব সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে। এই যে আল্লাহু লাতিফুন বিবাদিহি ইয়ারযুকু, এই যে কফ পেশ, ইয়ারযুকু উচ্চারণ হবে না, ইয়ারযুকু। এইভাবে এখানে বাংলা উচ্চারণে কর সঙ্গে বফলা থাকলে এই যে কফের মতন উচ্চারণ হবে, ইয়ারযুকু। মাইয়াশাউ ওয়াহুয়াল কবিউল আজিজ, এই কবিউল, এই জায়গায় হবে কবিউল আজিজ, কাবিউল উচ্চারণ হবে না। এখানে আছে কফের উচ্চারণটা কয় বফলা হবে, এখানে বফলা উচ্চারণ থাকবে। আপনারাও ভাববেন যে এটা কফ আছে, কবিউল, এইভাবে হবে উচ্চারণটা। আর আল্লাহু জায়গা আল্লাহু একটা টান হবে, আলিফ খাড়া জবর আছে। আল্লাহু লাতিফুন বিবাদিহি ইয়ারযুকু মাইয়াশাহু ওয়াহুয়াল কবিউল আজিজ। আল্লাহু, এই আল্লাহুর নিচের থেকে একটা ছোট্ট হর, নিচের থেকে একটা দাগ দেখলে বুঝবেন যে এখানে একটা টান হবে। আল্লাহু লাতিফুন, এই যে লাতিফুন, এখানে একটা টান হবে, লাতিফুন। তো ইয়াজের তি, লাতিফুন, এখানেও একটা তর নিচে ছোট্ট একটা দাগ থাকলে বুঝবেন যে এখানে একটা টান হবে। টানের জায়গায় নিচের থেকে ছোট একটা দাগ দেওয়া থাকবে। কবিউল আজিজ, জাল ইয়াজের ইয়া সাকিন, এখানে একটা টান হবে, আজিজ। এখানে এই আজিজ অন্তর্জয় দীর্ঘি হবে, দীর্ঘি থাকলে এখানে একটা টান হবে, বুঝবেন যে টান হবে। আর রশ্মি দেওয়া থাকলে টান হবে না। বাংলায় দীর্ঘি দেওয়া থাকলে বুঝে নেবেন যে এখানে একটা টান আছে। আল্লাহু আল্লাহু লাতিফুন বিবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়াহুয়াল কবিউল আজিজ। এই যে কফ জবর ক, অজেরি, এখানে এই অয়ের উচ্চারণটা হবে বর মতন বাংলায়, কবিউল আজিজ। পুরো উচ্চারণটা এরকম হবে, আল্লাহু লাতিফুন বিবাদিহি। এই যে হা খাড়া জের আছে, এখানে একটা টান হবে, ইবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়াহুয়াল কবিউল আজিজ। প্রত্যেক দিন সকালে ফজরের পরে 70 বার পাঠ করবেন। কামাই দিবেন না, প্রত্যেক দিন একিনের সঙ্গে পাঠ করবেন।
ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আর এইসব আমল করে আপনাকে উপকৃত হতে হলে, ফল পেতে হলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়ে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিবেন, দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে।